বেহুলা গ্রামটা এমনিতে খুব সাধারণ। খাল, ক্ষেত, বাঁশঝাড়ে ঘেরা এই গ্রামেও আছে এক অলিখিত নিয়ম, রাত 10টার পর কেউ রাস্তায় বের হয় না। বৃদ্ধরা বলেন ওই সময় নাকি একটা রমণী হেঁটে বেড়ায়। তার চোখ নেই, শুধু রক্ত গড়ায়। ছোটদের বলা হয় রাতে জানালার পর্দা তুলে রাখবি না, না হলে চোখহীন রমণী তোর ছায়া ধরে ফেলবে। অনেকেই এটা কুসংস্কার বলে উড়িয়ে দেয়, কিন্তু কেউ খেয়াল করে না গ্রামের বেশ কিছু মানুষ ধীরে ধীরে চোখের জ্যোতি হারাচ্ছে, এবং কেউই বলতে পারে না কেন। রুদ্র নামের এক তরুণ স্কুল শিক্ষক এই গ্রামে নতুন বদলি হয়ে এসেছে। শহরে বড় হওয়া রুদ্র এসব বিশ্বাসে ভরসা করে না। গ্রামে এসেই সে শুনতে পায় চোখহীন রমণী গল্প। একদিন খেয়াল করল স্কুলের দপ্তরি জগাই কাকু এক চোখে দেখতে পান না, আর এক পাশে বসা বৃদ্ধা গঙ্গা দিদির চোখ পুরোই সাদা। রুদ্র মুচকি হেসে বলল, ভূতের সঙ্গে দেখা হলে বলবেন এক কাপ চা নিয়ে আসুক। সবাই থমকে গেল। জগাই কাকু শুধু বলল, চোখ হারিয়ে গেলে হাসি বন্ধ হবে মাস্টার মশাই। রুদ্র মনে মনে ঠিক করল, দেখি না এই রমণী সত্যি কিনা। রাত 10টার পর চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। হাতে একটা টর্চ আর ব্যাগে রাখা ক্যামেরা। বাঁশবনের রাস্তা ধরে হেঁটে চলেছে, পায়ের শব্দে শুকনো পাতা চূর্ণ চূর্ণ। রাত 10:30। হঠাৎ বাতাস থেমে গেল, চারদিক নিস্তব্ধ। তখনই দূরে দেখতে পেল একটা লাল শাড়ি পরা নারী ধীরে ধীরে হেঁটে আসছে। রুদ্র চোখ কুঁচকে তাকাল। সে নারী সামনে আসছে, মাথা নিচু, চুলে মুখ ঢেকে আছে, পা মাটিতে ঘষতে ঘষতে হাঁটে। কোনো শব্দ নেই। রুদ্র সাহস করে ক্যামেরা তুলল। ক্লিক। নারীটা তখন মুখ তুলে তাকাল। রুদ্র শিউরে উঠল। তার মুখে চোখ নেই, শুধু দুটো কালো গহ্বর, যার কিনারা থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে গালে। মুখে অদ্ভুত এক শূন্য হাসি। সে ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে। রুদ্র পেছাতে থাকে। টর্চটা পড়ে যায়, আলো নিভে যায়। আমার চোখ কোথায়, কান্নাভেজা কণ্ঠে বলে নারীটি। রুদ্র ছুটতে শুরু করে। ঝোপ, পাথর কিছু না দেখে দৌড়ে পালায়। আর পেছনে সেই গলার প্রতিধ্বনি ভেসে আসে, আমার চোখ ফিরিয়ে দাও। পরদিন সকালে রুদ্র জ্বর নিয়ে জেগে ওঠে, কিন্তু তার আশ্চর্য লাগে তার চোখে ঝাপসা দেখছে। ধীরে ধীরে জিনিসপত্র অস্পষ্ট হয়ে যায়। সে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার কিছু ধরতে পারে না। চোখ একদম ঠিক আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, বিষয়টা অদ্ভুত বলে ডাক্তার। রুদ্রের ভয় আরও বাড়ে। ক্যামেরার ছবি খোলে, ছবিতে কিছু নেই, শুধু ধোঁয়াটে কুয়াশা। কিন্তু এক ছবিতে হঠাৎ দেখতে পায় লাল শাড়ির ছায়া, আর দুটো চোখবিহীন ফাঁকা গর্ত তার দিকেই তাকিয়ে আছে। জগাই কাকুর মুখ থেকে রুদ্র জানতে পারে সেই নারীর গল্প। আজ থেকে 20 বছর আগে গ্রামের মোড়ল রাজারাম এক গরিব মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তার চোখ তুলে ফেলে তাকে খুন করে বাঁশবনে ফেলে দেয়, কারণ সে নাকি মোড়লের গোপন কুকর্ম দেখে ফেলেছিল। তারপর থেকেই সেই মেয়েটির আত্মা প্রতিশোধ নিচ্ছে। যার চোখে তাকায় তার চোখ ধীরে ধীরে চলে যায়। রুদ্র দিনের পর দিন আরও বেশি অন্ধ হতে থাকে। চোখের সামনে কেবল ছায়া, আর মাঝে মাঝে সেই রক্তাক্ত মুখ। একদিন রাতে সে জানালার পর্দা সরিয়ে দেয়। হঠাৎ দেখে তার ছায়ার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে। সে নারীর কণ্ঠ শোনা যায়, তুই আমাকে দেখেছিস, এখন তোর চোখ আমার। রুদ্র চিৎকার করতে যায়, কিন্তু কিছু বের হয় না। পরদিন সকালের খবর, রুদ্রকে তার ঘরের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। চোখ দুটি সাদা, ফাঁকা। ডাক্তাররা বলেন চোখ নেই, যেন কখনো ছিলই না। বেহুলা গ্রামে এখন আর কেউ রাত্রে জানালার পর্দা সরায় না। নতুন যারা আসে তাদের একটা কথাই বলা হয়, যার চোখ নেই সে চায় তোমার চোখ। রক্ত আর ছায়ার মধ্যে এখনো সে হেঁটে বেড়ায়।